পরে হুট করে একটা প্ল্যান হয়ে গেল আজকে একদিন আমরা অনেক মজা করলাম looking like a dream complete. Welcome to the Cox's Bazar. Assalamualaikum, myself from the Curious Guy and welcome to another video. তো অনেকদিন পর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওটা কিন্তু আমার জন্য অনেক ইন্টারেস্টিং। তো গাইস অনেকদিন পরে হুট করে একটা প্ল্যান হয়ে গেল কক্সেস বাজার যাওয়ার আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং, আশা করি আপনাদেরও মজা লাগবে। আর আমি অ্যাকচুয়ালি জীবনে ফর দ্য ফার্স্ট যাচ্ছি আর অনেক ইন্টারেস্টিং, অনেক এক্সাইটেড। কিন্তু গাইস আমরা গাড়ি ঠিক করছি অনেক আগে থেকে, কিন্তু গাড়ি আসতেছে না, এখন বাজছে 2টা, কিন্তু এখনো আসে নাই। দেখি কখন আসে, গাড়ির জন্য এখন আমরা অপেক্ষা করতেছি, দেখা যাক কখন আসে। আর আমরা কিন্তু হোল ফ্যামিলি আমরা সবাই যাচ্ছি কক্সেস বাজারে, অনেক মজা হবে, আপনাদেরকে দেখাবো আমরা কি কি করি। তো ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস 2:30টার দিকে আমাদের গাড়ি আসছে আর এখন আমরা চট্টগ্রাম থেকে কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গাইজ এখন সকাল 7:30 বাজে আর আমরা ইতিমধ্যে কক্সবাজার শহরে চলে আসছি। তো গাইস এখন আমরা আমাদের গাড়িকে এক পাশে পার্কিং করে এখানে সকালে নাস্তা করতে আসছি একটি রেস্টুরেন্টে। আর আমরা যেহেতু সাডেন চলে আসছি, আমরা আমাদের হোটেল প্রি বুক করি নাই। তো গাইস এখন বাজে সকাল 8টা, আমরা ইতিমধ্যে হোটেল বুক করে চলে আসছি আর হোটেল পেতে পেতে আমাদের 12টা বাজবে, তাই আমরা এখন বিচে চলে যাচ্ছি, কতক্ষণ মজা করব, তারপর আমরা হোটেলে ব্যাক করব। কক্সবাজার
তো গাইস ফাইনালি 5 ঘন্টা কষ্ট করার পর ড্রিম কমপ্লিট। ওয়েলকাম টু দ্য ককটেল পার্টি। তো গাইস অনেকদিন আসবো ফাইনালি আসছি গাইস, অনেক এক্সাইটেড, অনেক বলার গাইস কি করবো কিছু বলতে অনেক এক্সাইটেড। ফাইনালি অনেক মজা লাগতেছে, কি বলবো। মজা মানে কি বলবো। পানি মারিস না ও মারলো মজার গই ফিলিংটা জাস্ট ওয়াও ওয়াও, কিছু বলতে পারছি না, এত looking like a wow. সাধনা আমরা আরো ঘুরবো, বুঝছেন গাইস, আরো ঘুরবো, আপনাদেরকে আরো দেখাবো, যতটুকু পাই ততটুকু দেখাবো। বেশি দূরে যাস না, এখানে থাক।
গাইস সকালে বিচে অনেক মজা করার পর আমরা আমাদের হোটেলে ব্যাক করছিলাম এবং আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খেয়েছি, দুপুরের খাবার খাওয়ার পরে ঘুমিয়েছি, ফ্রেশ হয়ে বিকালবেলার কক্সবাজার দেখতে আসছি। আর ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল, যা মনকে মাতাল করে দিচ্ছিল। কত ঘড়ি আকাশের মাঝে শত মেঘের মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নুরুমণ্ডলের মডাইয়া তন্ময়। দেখেন গাইস, হ্যাঁ তো গাইস এখন আমি আছি কক্সবাজারে, আর এখানে ওয়েদারটা অনেক সুন্দর, আশেপাশে ভিউ অনেক সুন্দর, এখানে মেলা বসছে এবং অনেক মানুষ এখানে ভিউ করছে, অনেক মজা করছে সবাই। আর আমরা গোসল করছিলাম সকালবেলা, আর এখন হচ্ছে আশেপাশে ভিউ দেখতে আসছি, অনেক সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে। তো গাইস এখন আমি আমার হোটেলে রুম ট্যুর দিব, আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো গাইস আপনাদের কাছে ভালো লাগবে। তো গাইস এখানে একটা র্যাক আছে, আর এখানে কিছু রুম আমাদেরকে এখন দিয়ে দিয়েছে। তারপরে এখানে একটা ব্যাগ, এটা হচ্ছে ডাবল বেডের রুম, আর এর পাশে হচ্ছে তারপরে এই সাইড হচ্ছে সোফা, চেয়ার, টেবিল, তারপরে এখানে একটা টিভি, তারপর এখানে হচ্ছে একটা এসি আছে, সবার থেকে ভালো লাগবে যেটা একটা এসি। তো এখানে স্বাভাবিকভাবে একটা টয়লেট, টয়লেট কি দেখাবো আর গাইস, টয়লেট কে সবাই তো জানে। আর এখানে মোটামুটি একটা লাক্সারি আর্থিক ব্যাপার, আর আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে আমার একটা ঘড়িও আছে, তো মানে সব ধরনের আমার ফুফাতো ভাই হয়, ও আসছে আমার সাথে কক্সবাজারে। তো তোমার কেমন লাগছে? বিচে যে গেলাম, অনেক মজা করলাম, পানির মধ্যে ঢুকলাম, কেমন লাগছে? তুমি কিছু বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, তোমার নাম কি? আমার নাম হচ্ছে জেনকি মোহাম্মদ সালমান বিন আদিন। আপনারা তন্ময় ভাইকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ওনার। তো গাইস, সাগরের পানি অনেক ঢেউ, সাগরের পানিতে এমন ঢেউ আমি পানি খেয়ে পেয়েছি, এমন ঢেউ।
আচ্ছা তুমি তো সাগরের পানিতে ডুব দিলে, হ্যাঁ বল সাগরের পানিতে কেমন ছিল? অনেক সুন্দর। তো গাইস ওকে তো স্মৃতি স্বরূপ এক বোতল সমুদ্রের পানি নিয়ে যাচ্ছে ওর সাথে, ঠিক না? আজকে ঢেউ উল্টিয়ে নিয়ে যাবে। যারা যারা কক্সবাজার যান নাই, ও কিন্তু অনেক 1 লিটারের বোতলের পানি সাপ্লাই করবে আপনাদের বাসায়। কমেন্ট বক্সে অর্ডার করতে চাইলে অবশ্যই ওর সাথে যোগাযোগ করুন, ওর নাম্বার দেওয়া থাকবে। এবার কিছু বলো। আমরা সকাল নাস্তা খাইতে আসছি একটা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আর এখন আমরা মেনু পাইনি, দেখি মেনু থেকে কি অর্ডার দেওয়া যায়। আর অনেক মজা করছি আমরা, এই 2 দিন বিচে গিয়েছিলাম, গোসল করছি অনেক মজা হয়েছে আর আমার সাথে। তো গাইস একদিন কক্সবাজার বিচে মজা করার পর এখন আমরা ফ্রেশ হই, সকালে সবাই নাস্তা খেতে আসছে একটি রেস্টুরেন্টে। আর আমরা খাওয়া দাওয়ার পরে যাব হিমছড়ি এবং ইনানি বিচ দেখতে। তো গাইস এখানে আমার সকল বোনদের আমাকে দেখে একটু ব্লগিং করার শখ হচ্ছিল, তাই তারা ব্লগিং করছিল। আর অনেক ফানি হয়েছে, আপনারা জাস্ট একটু দেখেন আর এনজয় করেন। অনেক বড় বড়, দুজনের সমান দেখেন। দেখুন গাইস, যেটা আমরা 10 টাকা ওইখানে 3টা মিলে এটা একটা হয়েছে। আমাদের পরোটা চলে এসেছে, দেখুন কত বড়। আল্লাহ ভাই, দুম্বা পরোটা। গাইস দেখুন 20 টাকা দিয়ে কত বড় রুটি দিয়েছে। গাইস দেখো কত বড় বড়টা, পুরো প্লেট ভর্তি পরোটা। এই যে দেখো ওর পরোটা তো আরো বড়, দেখো ওর পরোটা আমার পরোটা থেকেও বড়, সবার পরোটা অনেক বড়। এখন তো সুপার একবার। তো গাইস হোটেলে নাস্তা খাওয়ার পর আমাকে রেখে আমার বোন এবং আমার আম্মুরা কিছু কেনাকাটা করার জন্য আবার বিচে গিয়েছিল, এবং সেই ক্লিপগুলো আমার বোন নিয়ে এসেছে। দেখুন তারা অনেক মজা করেছে। না এটাই মিক্সড আচার। আমার কক্সবাজারের বিচে ঘোরার ব্লগ এখানে শেষ করছি। আর কক্সবাজার বিচ ঘুরে আসার পর আমরা ইনানি বিচ, হিমচড়ি এবং কক্সবাজার রেলওয়ে ঘুরে এসেছি। আর সেই পার্টগুলো আমি সামনে, সেই ব্লগগুলো আমি সামনে আপলোড করব। আর আপনারা দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পাশে থাকুন এবং অনেক অনেক ভালোবাসা দিন, যাতে আমি আপনাদের জন্য এইভাবে আরো সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি। তো গাইস আজকে ব্লগ ছিল এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, রাখবেন, খুদা হাফেজ। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।